নমস্কার এভরিওয়ান, আজকে 21 জানুয়ারি। আজকে আমরা নিফটির ব্যাক টেস্ট করবো। অলরেডি এওসিতে ব্যাক টেস্টার ইভেন চার্টে আমাদের ব্যাক টেস্টারকে অন করে নিয়েছি। সাধারণত 9:30 দাঁড়িয়ে যেটা করে থাকি, কি করে থাকি, আমরা প্রথমে রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্টকে আইডেন্টিফাই করে থাকবো। ওকে, যদি রেজিস্ট্যান্সের কথা বলা যায়, রেজিস্ট্যান্স কোথায় ক্রিয়েট হতে দেখতে পাচ্ছি? রেজিস্ট্যান্স ক্রিয়েট হতে আমি দেখতে পাচ্ছি 23,400-তে। তার প্রথম কারণ হলো একই ভলিউম, সেকেন্ড হলো এই ওয়াই চেঞ্জ। আচ্ছা, এদের কি উপরে সেরকম কোনো পার্সেন্টেজ বা উইকনেস কি আমি দেখতে পাচ্ছি? আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিন্তু এর উপরে সেরকম কোনো পার্সেন্টেজ দেখতে পাচ্ছি না বা উইকনেস দেখতে পাচ্ছি না। বেশি থেকে বেশি 68%-এর আশেপাশে আমি দেখতে পাচ্ছি। তো একবার চেক করে নেবো কি এই পার্সেন্টেজটা কি ইনক্রিজিং করছে। যদি এটা ইনক্রিজিং করেও বা, তো কি আমাদের রেজিস্ট্যান্সে কোনো চেঞ্জেস আসবে? না, চেঞ্জেস আসবে না। তার প্রথম কারণ হলো ওয়াই চেঞ্জেস সেরকম কোনো পার্সেন্টেজে নেই। তো ওয়াই চেঞ্জ এখানে যদি বসে থাকে আর ভলিউম যদি উপরে শিফটও হয়ে যায়, আমাদের কিন্তু রেজিস্ট্যান্সে কোনো চেঞ্জেস আসবে না। তো একবার চেক করে নেওয়া যায় তাও কি ভলিউমকে উপরে ইনক্রিজিং করছে। ভলিউমকে যদি বলা যায়, এটা কিন্তু ফ্ল্যাট টু ডিক্রিজিংয়ে আসছে, এটা কিন্তু ইনক্রিজিং করছে না। ওকে, তার উপরে কি কোনো পার্সেন্টেজ? না, উপরে সেরকম কোনো পার্সেন্টেজ নেই। তো আমাদের কি আমি দেখতে পারলাম কি রেজিস্ট্যান্স আপাতত আমাদের জন্য কিন্তু পুরোপুরিভাবে স্ট্রং। প্রথমবার যদি রেজিস্ট্যান্সে আসে, আমরা ডেফিনেটলি পুটের প্ল্যানিং করতে পারি। সাপোর্টের কথা বলে নেই। সাপোর্ট কোথায় ক্রিয়েট হচ্ছে? সাপোর্টে ক্রিয়েট হচ্ছে 23,400-তে। তার এক কারণ হলো ভলিউম, সেকেন্ড হলো আমাদের ওয়াই চেঞ্জ। আচ্ছা, নিচে কি এদের কোনো পার্সেন্টেজ আমি দেখতে পাচ্ছি? এখানে বেশিরভাগ বেশি থেকে বেশি 70%-এর আশেপাশে আমি দেখতে পাচ্ছি। এটা কি ইনক্রিজিং করছে? না, এই ভলিউমটাও কিন্তু ডিক্রিজিং আসছে, কিন্তু ওয়াই চেঞ্জে সেরকম কোনো পার্সেন্টেজ দেখতে পাচ্ছি না। তার মানে কি সাপোর্ট কিন্তু এখানেও পুরোপুরি স্ট্রং। তো মানে প্রথমবার যদি সাপোর্টে আসে মার্কেট, তাহলে কিন্তু আমরা ডেফিনেটলি কলের প্ল্যানিং করতে পারবো। সেকেন্ড বার এলেও আমরা নিচে স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন নিয়ে কলের প্ল্যানিং করতে পারবো। রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও সেম। তো আমাদের জন্য প্রেফারেবল এটাই থাকবে, প্রথমবার যদি রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট থেকে ট্রেড পাই, ইনিশিয়েট করবো। সেকেন্ড বারে যদি আমাদের কনফার্মেশন নিতে হবে তার উপরে স্ট্রাইক প্রাইস, এইটার নিচে স্ট্রাইক প্রাইসের কাছ থেকে ওভারঅল কনফার্মেশন নিতে হবে। ওভারঅল যদি মার্কেটের সেন্টিমেন্ট বলা যায়, ওটা কি দেখতে পাচ্ছি? ওটাও যদি বলা যায়, আমি দেখতে পাচ্ছি 54% ব্যারিশ, 54% বুলিশ অ্যান্ড 46% আশেপাশে ব্যারিশ। তো ওভারঅল যদি বলা যায়, এটা কিন্তু ফ্ল্যাটের মধ্যেই পড়ে, না অতটা বুলিশ না অতটা ব্যারিশ। ওকে, প্রিফারেবল এটাই থাকবে। প্রথমবার রেজিস্ট্যান্সে আসুক, পুটের প্ল্যানিং করবো। সেকেন্ড বার সাপোর্টে আসুক, কলের প্ল্যানিং করবো নিচে স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন নিয়ে। ওকে, মার্কেট অলমোস্ট চলছে এখানে কোথায়? রেজিস্ট্যান্সের সামনে। যদি রেজিস্ট্যান্সে আসে, আমরা এখান থেকে কিন্তু পুটের প্ল্যানিং করতে পারি। দেখা যাক কি হয়। আমি 3 মিনিট করে ক্যান্ডেল মুভ করাবো। পরের ক্যান্ডেলে কিন্তু নিচে চলে এসছে, বাট একদম উপর থেকে এসছে। যদি কেউ এখান থেকে ট্রেড ইনিশিয়েট করতে চায় 9:30-তে, এই 9:30-র এই ক্যান্ডেলটাই কিন্তু করতে পারবে। বাট তার জন্য কি এই ট্রেডটা প্রেফারেবল থাকবে? একদমই প্রেফারেবল থাকবে না। তার প্রথম কারণ হলো এই ট্রেডটাতে কিন্তু আমাদের এন্ট্রি দেয়নি, মানে কিছুটা পয়েন্ট উপরে রয়েছে, তার উপর থেকে মানে এটাকে নিতে হলে কিন্তু এক্সপেন্সিভ ভাবেই নিতে হবে। সস্তায় কিন্তু এটাকে পাওয়া যাবে না, বা লিমিট অর্ডারে কিন্তু এটাকে পাওয়া যাবে না। তো এটা প্রেফারেবল ট্রেড থাকবে না। আর ট্রেডটাকে অ্যাভয়েড করাই প্রেফারেবল, এটাই থাকবে। সবে 9:30 হয়েছে, কিছুক্ষণ ডেটাকে মুভ করতে দেয় আপাতত এই মুহূর্তের জন্য ঠিক হয়ে থাকে সাধারণত। ওকে, দেখা যাক কি হয় পরের ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাও বা উপরে ক্লোজ করেছিল 9:30-তে। আচ্ছা, সাপোর্টের কি আমরা এখান থেকে করতে পারতাম? পরের ক্যান্ডেল নিচে ক্লোজ দিয়ে দিয়েছে, একটা ডিপো এসেছিল। তো যদি কিছুক্ষণ অপেক্ষা করে এখান থেকে কলের প্ল্যানিং করতে পারে। দেখা যাক, যদি ক্যান্ডেল আবার উপরে ক্লোজ দেয়, আমরা কলের প্ল্যানিং করতে পারি। সাপোর্ট একদম চলে এসছে কোথায়? মানে সাপোর্টের নিচে স্ট্রাইক প্রাইসে চলে এসেছে 9:45-এর আশেপাশে। একবার ডেটা চেক করবো 9:45-এর আশেপাশে সেরকম কোনো কি ডেটা আছে যার কারণে আমাদেরকে এই ডেটটা থেকে অ্যাভয়েড করে দেওয়া উচিত। এমন কোনো ডেটা আমি দেখতে পাচ্ছি? 9:45-এ চলে আসি, আর এটাকে আমি করে নেবো 3 মিনিট। ওকে, 9:45-এ আমি কি ভলিউম কি ইনক্রিজিং করতে দেখতে পাচ্ছি? একবার চেক করে নেওয়া যাক। যদি বলা যায় ভলিউমের কথা, ভলিউম কিন্তু ইনক্রিজিং করছে। তার সাথে সাথে ওয়াই চেঞ্জ, হ্যাঁ ওই ওয়াই চেঞ্জও কিন্তু এখানে র্যাপিডলি ইনক্রিজিং করছে। মানে কোথায়? 23,350-এ কিন্তু ওয়াই চেঞ্জ শিফট করার চেষ্টা করছে। মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 23,350-এর সাপোর্টেই। এর নিচে কি আমি সেরকম কোনো পার্সেন্টেজ দেখতে পাচ্ছি? এর নিচে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সেরকম কোনো পার্সেন্টেজ দেখতে পাচ্ছি না। একবার চেক করে নেবো এই পার্সেন্টেজগুলো কি ইনক্রিজিং করছে। এই ওয়াই চেঞ্জটা একটা রেঞ্জের মধ্যে রয়েছে, বা এর অত পার্সেন্টেজ নেই। একবার নিচে স্ট্রাইক প্রাইস কনফার্মেশন নেবো। নিচের স্ট্রাইক প্রাইসটা কি বুলিশ আছে? তাহলে আমরা কি এখান থেকে কলের প্ল্যানিং করতে পারি? যদি বলা যায় নিচে স্ট্রাইক প্রাইসটা কিন্তু ব্যারিশ রয়েছে, তো এই মুহূর্তে কিছুক্ষণ দাঁড়িয়ে যাবো, একটা দুটো ক্যান্ডেলের ক্লোজিং দেখবো, সেই হিসাবে কিন্তু আমরা ট্রেড ইনিশিয়েট করবো। দেখা যাক কি হয়। যদি প্রথমবার এখান থেকে কেউ কলের ট্রেড ইনিশিয়েট করে থাকে নিচে স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন না নিয়ে, তাহলে কিন্তু তার জন্য এখানে পুরোপুরি হাফ টার্গেট এখানে চলে আসবে, মানে এখানে পুরোপুরি হাফ টার্গেট চলে আসবে।
সে এখান থেকে কিন্তু এখানে কিছু কোয়ান্টিটি বুক করে বাদ বাকি কোয়ান্টিটিকে কস্ট টু কস্ট করে দেবে। এই ট্রেডটা চাইলে কেউ ইনিশিয়েট করতে পারে, বাট মার্কেট আমি দেখতে পাচ্ছি ওভারঅল ব্যারিশ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে 65%, মানে ব্যারিশের পরিমাণ বেড়ে গেছে, মার্কেটে একটা ব্যারিশ প্রেশার আমি দেখতে পাচ্ছি। তার সাথে সাথে এইখানে ওয়াই চেন শিফটিং করার চেষ্টা করছে, তার সাথে ভলিউমও এখানে শিফটিং করার চেষ্টা করছে। নিচের স্ট্রাইক প্রাইসে অতটা পার্সেন্টেজ নেই, বা নিচের স্ট্রাইক প্রাইসটাও আমাদের সাথে কিন্তু কনফার্মেশন দিচ্ছে না যে আমি এখান থেকে কলের ট্রেড ইনিশিয়েট করি। সাধারণত এইসব ট্রেডে হাফ টার্গেটই এসে থাকে, তো হাফ টার্গেটে আপনারা যদি চান ফুল কোয়ান্টিটি বুক করে নিতে পারে, বা 75% কোয়ান্টিটি এখানে বুক করে 30% কোয়ান্টিটিকে কস্ট টু কস্ট করে রাখা প্রেফারেবল। যেহেতু নিচের স্ট্রাইক প্রাইসটা ব্যারিশ ছিল, ওভারঅল মার্কেটে একটা ব্যারিশ প্রেশার দেখতে পাচ্ছি, তাই জন্য আমি এখান থেকে কিন্তু কলের প্ল্যানিং অ্যাভয়েড করেছি। ওকে, একবার দেখে নেওয়া যাক নিচের স্ট্রাইক প্রাইসের, একবার আমি লাইন ড্র করে দেবো, মানে 300-এর সাপোর্টের আমি একটা লাইনকে ড্র করে নেবো। একবার ড্র করে নেওয়া যাক। 300-এর সাপোর্টে প্রথমবার আসছে মার্কেট, একবার এটা চেক করবো 957-এর আশেপাশে। 957-এর আশেপাশে মার্কেট ট্রাই করছে, মার্কেট এখানে উইকনেস চলে এসেছে, অ্যান্ড 300-এর সাপোর্টেও কিন্তু উইকনেস চলে এসেছে। ওভারঅল মার্কেট একটা ব্যারিশ প্রেশার দেখতে পাচ্ছি, কারণ অলমোস্ট সাপোর্টের কিন্তু শিফটিং আমাদের নিচের দিকে হচ্ছে। তো মার্কেটে আমি যখন ব্যারিশ প্রেশার দেখতে পাচ্ছি, সাধারণত প্রেফারেবল কি হয়ে থাকে, প্রেফারেবল এটাই হয়ে থাকে কি আমরা যদি উপর থেকে ট্রেড পাই আমি পুটের ট্রেড করব, কলের ট্রেড নিচের থেকে আমি আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাভয়েড করব, কোনো কলের ট্রেড ইনিশিয়েট করব না। ওকে, আর বেশি থেকে বেশি যদি আমাকে রিস্ক নিতে হয়, বেশি থেকে বেশি আমি 350-এর রেজিস্ট্রেশন, মানে এখান থেকে আপাতত পুটের প্ল্যানিং করব। তার নিচের থেকে মানে 300 রেজিস্ট্যান্স থেকে করবো না যতক্ষণ না এখানে ইয়েলো বক্স চলে আসছে, এইদার ওয়াই চেঞ্জ শিফট হয়ে যাচ্ছে। ওকে, বেশি যদি রিস্ক নিতেই হয় আমি 350-এর রেজিস্ট্যান্স থেকে রিস্ক নেবো। আচ্ছা, এই মুহূর্তে মার্কেট দাঁড়িয়ে আছে 300 সাপোর্ট, আমি কি এখান থেকে একটা কলের প্ল্যানিং করতে পারি? একবার নিচের স্ট্রাইক প্রাইসটাকে দেখবো। নিচের স্ট্রাইক প্রাইসটা কি হয়েছে, নিচের স্ট্রাইক প্রাইসটা ধীরে ধীরে ব্যারিশ হয়েছে, বাট এই হাইটাকে আপাতত ব্রেকও করেনি, বা এই লোটাকেও কিন্তু ব্রেক করেনি। তো আমি একটা ক্যান্ডেলের অপেক্ষা করবো। নিচের পরে ক্যান্ডেলটা উপরে ক্লোজ দিয়েছে 10টার আশেপাশে, একবার এটা চেক করবো। 10টার আশেপাশে এটা কি ইনক্রিজিং করছে, একবার দেখে নেওয়া যাক। এরা অতটা ইনক্রিজিং করছে না, আর ডিক্রিজিংও কিন্তু অতটা আসেনি, 62% আশেপাশে হোল্ড করছে মার্কেট। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 300 সাপোর্টের নিচে আমি মার্কেটকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না, বাট এই নিচের সাপোর্টটা কিন্তু অত্যাধিক ব্যারিশ হয়ে গেছে। প্রথমবার এসেছিল, মানে এইখানে প্রথমবার এসেছিল, তারপরে এটা সেকেন্ড বার আসছে। তো নিচের স্ট্রাইক প্রাইসটা কিন্তু অত্যাধিক ব্যারিশ হয়ে গেছে, প্রেফারেবল এটা থাকবে। উপরে পেলে আমি উপর থেকে পুটের প্ল্যানিং করবো, কল আপাতত অ্যাভয়েড করবো। ওকে, দেখা যাক কি হয়। এই ট্রেডে আমাদের যদি কেউ ইনিশিয়েট করে থাকে তার কিন্তু এসএল চলে আসবে। 10টা 6-এর আশেপাশে চলে আসবো ডেটাতে, 10টা 6-এর আশেপাশে ক্যান্ডেল নিচে ক্লোজ দিয়েছে, প্রেফারেবল এটাই এখনো থাকবে। কি মার্কেট যদি একবার উপরে চলে আসে আমি উপর থেকে কি করবো, উপর থেকে আমি পুটের প্ল্যানিং করবো, কলের ট্রেড আপাতত নিচের থেকে আমি কিন্তু অ্যাভয়েড করবো। ওকে, দেখা যাক কি হয়। মার্কেট এখানে উপরে রিট্রেস করছে না, বারবার কিন্তু নিচেই ফল করছে। 10টা 18-এর আশেপাশে ডেটা চেক করবো। 10টা 18-এর আশেপাশে মার্কেট বেশি থেকে বেশি কিন্তু 250-র সাপোর্ট অব্দি আসতে পারে। মার্কেট এই মুহূর্তে 250 সাপোর্টের নিচে ক্লোজিং দিয়েছে, তো একবার 200 সাপোর্টকে আমরা ড্র করে নেবো। মার্কেটকে আমি দেখতে পাচ্ছি অত্যাধিক ব্যারিশ হতে, তো প্রেফারেবল এটাই থাকবে। যদি ক্যান্ডেল উপরে ক্লোজ করে বা উপরের দিকে চলে যায় আমি উপর থেকে পুটের প্ল্যানিং করবো, নিচের থেকে কল আপাতত এই মুহূর্তে এই ট্রেডে বা এই মার্কেটে আমি কিন্তু অ্যাভয়েড করব। ওকে, দেখা যাক কি হয়। পরে ক্যান্ডেলও নিচে ক্লোজ দিচ্ছে, আমি একবার 200 সাপোর্টকে অলরেডি ড্র করে নিচ্ছি, আমি 150 সাপোর্টকে ড্র করে নেবো একবার। 150 সাপোর্টকে আমি ড্র করে নিয়েছি, দেখা যাক কি হয়। 142-এর সাপোর্ট হচ্ছে, মার্কেট বেশি থেকে বেশি 250 সাপোর্ট অব্দি আসতে পারে। তো তার থেকে বেশি যদি ধরা যায় 200 সাপোর্ট অব্দি, তার নিচে মার্কেট নেই। কিন্তু প্রবলেম এটাই যে এইখানে যে আউট অফ দ্য মানিতে আমাদের যে ও রাইটার বসে থাকা বেশি প্রেফারেবল থাকে, বা যারা বসে থাকতে চায় তারাও কিন্তু এখান থেকে এক্সিট নিচ্ছে, মানে তারা কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছে। তারা কিন্তু এন্ট্রি নিচ্ছে না। কেন এগুলো, এরা কেন বেরিয়ে যাচ্ছে, এদের মনে এত ভয় কেন? তার মানে মার্কেটে যত অব্দি জিরো রয়েছে তত অব্দি কিন্তু মার্কেট ফল করার প্রবাবিলিটি থাকতে পারে। তো প্রেফারেবল এটাই থাকবে। মার্কেট একবার উপরে চলে আসুক, আমি উপর থেকে পুটের ট্রেড ইনিশিয়েট করবো। কল তো এই মুহূর্তে এই মার্কেটে আমি ডেফিনেটলি অ্যাভয়েড করবো। ওকে, আমি 100-এর সাপোর্টকে একবার ড্র করে নিতে চাই। প্রেফারেবল এটাই থাকবে, উপরে মার্কেট পাই, উপর থেকে আমি পুটের ট্রেড ইনিশিয়েট করি, কল অ্যাভয়েড করি। দেখা যাক কি হয়। ক্যান্ডেল একবার এসেছিল প্রথমবারে, এসে উপরে টাচ করে রিট্রেস দিয়েছে 10টা 87-এর আশেপাশে। 10টা 87-এর আশেপাশে ওয়াই চেঞ্জ একদম নিচে শিফট হয়ে গেছে, মানে 22,800-তে। মার্কেট এই মুহূর্তে বেশি থেকে বেশি
22,950 অব্দি যাওয়ার ক্ষমতা রাখে, তার নিচে মার্কেট নেই যতক্ষণ ওয়াই এখানে বসে রয়েছে। যদি ওয়াই এই পার্সেন্টেজটা ইনক্রিজিং করে চালু করে দেয় তাহলে মার্কেট কিন্তু তার নিচে আসার ক্ষমতা রাখবে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেট বেশি থেকে বেশি 22,950-এর সাপোর্ট অব্দি আসতে পারে। তার সাথে সাথে আরেকটা ইম্পর্টেন্ট নোটিফিকেশন এদের কথা, যে হলো আমাদের রেজিস্ট্যান্সে কিন্তু আমি এখনো ব্যারিশ প্রেশার কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। তারা কেন নিচে প্রেশার করছে না যখন মার্কেট এতটাই ব্যারিশ, যখন সাপোর্টকে বারবার মার্কেট ঠেলে নিচে পাঠিয়ে দিচ্ছে, তাহলে এই রেজিস্ট্যান্স নিচে কেন প্রেশার করছে না? তারা কিন্তু কেন উপরে বসে রয়েছে? তাদের এত ভয় কিসের? তো প্রেফারেবল এটাই থাকবে, এখন অবধি প্রেফারেবল এটাই থাকবে। বেশি থেকে বেশি আমি 250-র রেজিস্ট্যান্স থেকে পুটার ইনিশিয়েট করব। তার উপরে দেখবো যে এই পার্সেন্টেজগুলো আছে এরা ব্যারিশ চলে আসুক, তারপরেই এই 250 রেজিস্ট্যান্স থেকে করব। নাইদার যদি সেফ ট্রেড হয় তাহলে সে 350 অ্যান্ড 300টাও রিস্কি হয়ে যাবে। বেশি যদি সেফ কেউ হয়ে থাকে তাহলে 350, এইদার 400 রেজিস্ট্যান্স থেকে আপাতত প্রেফারেবল থাকবে। ওকে, দেখা যাক কি হয়। আমরা এই মুহূর্তে কলের ট্রেড ইনিশিয়েট করছি না, পুটের ট্রেডের প্ল্যানিং করব। মার্কেট ফাইনাল উপরে আছে, এবার রিট্রেসও দিচ্ছিল 10টা 42-এ। 10টা 42-এ কি দেখতে পাচ্ছি? 10টা 42-এ সাপোর্ট একদম নিচে শিফট হয়ে গেছে, রেজিস্ট্যান্স আবার রেজিস্ট্যান্স উল্টো দিকে যাওয়ার চেষ্টা করছে, মানে উপরের দিকে রেজিস্ট্যান্স ইনক্রিজিং করছে, মানে এই দিকে রেজিস্ট্যান্স ইনক্রিজিং করছে। যেখানে রেজিস্ট্যান্সকে নিচের দিকে প্রেশার করার কথা, সাপোর্ট নিচের দিকে আসছে, রেজিস্ট্যান্স যাচ্ছে তার উল্টো দিকে। সাধারণত এই সিচুয়েশনটাকে আমরা আনপ্রেডিক্টেবল সিচুয়েশন বলে থাকি। তো এই সিচুয়েশনে আমরা কোনো ট্রেড ইনিশিয়েট করব না, আমাদের জন্য প্রেফারেবিলিটি থাকে আমি কিছুক্ষণ অপেক্ষা করি, মার্কেটকে উপরে যেতে দিই বা সেন্টিমেন্টটাকে চেঞ্জ হতে দিই বা সিনারিওটাকে চেঞ্জ হতে দিই, তারপরে ট্রেড ইনিশিয়েট করব। ওকে, দেখা যাক কি হয়। রিট্রেস এলে এইবার রিট্রেস এসেছিল এখানে 11টা 6-এর আশেপাশে, 11টা 6-এর আশেপাশে চলে এসেছি। মার্কেট এই মুহূর্তে এসেছিল এটা 200, সরি 200 না 150 রেজিস্ট্যান্স। আচ্ছা, আমরা 150 রেজিস্ট্যান্স থেকে ট্রেড ইনিশিয়েট করতে পারি, মানে এই মুহূর্তে এখান থেকে ট্রেড ইনিশিয়েট করতে পারি। উপরের দিকে উইকনেস আছে, উপরের দিকে উইকনেস প্ল্যানিং করছে, সাপোর্ট নিচের দিকে যাচ্ছে, সিনারিতে সেরকম কোনো চেঞ্জেস আসেনি। তো এখনও অবধি 150 রেজিস্ট্যান্স থেকে ট্রেড ইনিশিয়েট করবো না। যদি বলা যায় আমরা সাপোর্ট, সাপোর্ট যেটা থাকে আমাদের সাপোর্ট এটা আর রেজিস্ট্যান্স এটা, তার 50% থেকে আমরা সাধারণত ট্রেড ইনিশিয়েট করতে পারি। তার 50% বলতে গেলে বেশি থেকে বেশি আমাদের আসছে 300 থেকে 250। তার আমরা কিন্তু তার নিচে আমি কোনো পুটে ট্রেড ইনিশিয়েট করবো না। ওকে, দেখা যাক কি হয়। আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আমি না কোনো পুট না কোনো কল, কোনো ট্রেডই ইনিশিয়েট করবো না। ওকে, দেখা যাক কি হবে। একবার আবার রিট্রেস আসছে উপরে 11টা 33-এর আশেপাশে, 11টা 33-এর আশেপাশে চলে এসেছি। সিনারিতে সেরকম কোনো এখনো অব্দি চেঞ্জেস আসেনি, না সাপোর্ট উপরে আসার চেষ্টা করছে, না রেজিস্ট্যান্স নিচে আসার চেষ্টা করছে। এখনো দুজনের উল্টো দিকে যাওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে সাধারণত বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট হয়ে থাকে, এত বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট হয়ে থাকে। তো প্রেফারেবল এটাই থাকবে যে আমি যদি পাই একদম সেফ রেজিস্ট্যান্স থেকে পুটের ট্রেড ইনিশিয়েট করি, এইদার সেফ সাপোর্ট থেকে আমরা কলের ট্রেড ইনিশিয়েট করি। যেহেতু আমি আপাতত সেফ সেফ কোনো পুটের ট্রেড এইদার কলের ট্রেড পাচ্ছি না, তাই জন্য আমি কিন্তু এখান থেকে কোনো ট্রেড ইনিশিয়েট করছি না। ওকে, দেখা যাক কি হয়। একটা ক্যান্ডেল উপরে ক্লোজ দিয়েছিল 11টা 42-এর আশেপাশে, 11টা 42-এর আশেপাশে ক্যান্ডেল উপরে ক্লোজ দিয়েছিল। ওয়াই চেঞ্জ একদম নিচে বসে আছে, বাট ওয়াই চেঞ্জের পার্সেন্টেজ ইনক্রিজিং করা চালু করে দিয়েছিল। ওয়াই চেঞ্জের পার্সেন্টেজ ইনক্রিজিং করছিল। মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়েছিল 200 সাপোর্টে। আচ্ছা, 200 সাপোর্ট থেকে কি আমরা এই কলটাকে ইনিশিয়েট করতে পারতাম? একদমই করতে পারতাম না। তার প্রথম কারণ হলো নিচে এখনো পার্সেন্টেজ রয়েছে, যারা এখনো ডেঞ্জার জোনে বসে আছে। তার সাথে সাথে ওয়াই চেঞ্জের এখানে উইকনেস এসছে, দ্যাটস নট মিন কি ওয়াই চেঞ্জ উপরে শিফট হয়ে গেছে। ওকে, তো আমরা এই কলে ট্রেড ডেফিনেটলি ইনিশিয়েট করতে পারতাম না। মার্কেট বেশি থেকে বেশি কোথায় চলে এসছে? একদম 400 রেজিস্ট্যান্সের আশেপাশে মার্কেট চলে এসছে। একবার আমি 11টা 45-এর আশেপাশে ডেটা চেক করবো। 11টা 45-এর আশেপাশে চলে এসেছি। মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে 400 রেজিস্ট্যান্সের সামনে। উপরের পার্সেন্টেজগুলো যদি ডিক্রিজিং হয় তাহলে আমরা কিন্তু 400 রেজিস্ট্যান্স থেকে পুটের প্ল্যানিং করতে পারি। আপাতত প্রথমে 400 রেজিস্ট্যান্স আমরা মার্কেটকে টাচ করতে দেবো। মার্কেট ফাইনালি 400 রেজিস্ট্যান্সে টাচ করেছে 1150। এটা টাইম দেখে নেবো একবার, 1151-এর আশেপাশে, 1151-এর আশেপাশে চলে এসেছি। এই উপরের পার্সেন্টেজগুলোকে ইনক্রিজিং করছে। একবার ওয়াই এর চেঞ্জের কথা বলে না, এটা ইনক্রিজিং করছে। ওয়াই এর কথা বললে ওয়াই ডিক্রিজিং আসছে, ভলিউম এখানে ধীরে ধীরে ইনক্রিজিং করছে। ওয়াই কি করছে? ওয়াই উপর থেকে নিচে আসার প্ল্যানিং করছে। ভলিউম নিচের থেকে উপরে যাচ্ছে, ওয়াই চেঞ্জও নিচের থেকে উপরে যাচ্ছে। প্রেফারেবল ট্রেড সাধারণত হয়ে থাকবে 450-এর রেজিস্ট্যান্স থেকে। তো আমরা এখান থেকেও কিন্তু পুটের প্ল্যানিং করতে পারবো না। আর যদি কেউ একটুখানি রিস্কি পুটের প্ল্যানিং কিছুভাবে যদি এখান থেকে একটা পুটের প্ল্যানিং হয়ে যায়, যদি কেউ প্ল্যানিং করে, তার জন্য প্রথমে লাগবে এই উপরের স্ট্রাইক প্রেসটা ব্যারিশ। একবার চেক করে নেবো উপরের স্ট্রাইক প্রেসটা কি ব্যারিশ আছে? একদমই নেই, উপরের স্ট্রাইক প্রেসটা বুলিশ হচ্ছে উল্টে। তো আমরা এখান থেকে পুটের প্ল্যানিং করবো না। প্রেফারেবল এখন এটাই থাকবে যদি নিচের থেকে আমরা কল পাই, কলে ট্রেড ইনিশিয়েট করি। এখানে এসছে মার্কেট,
একবার এই রিট্রেসে আমি দেখবো কোনো কলের ট্রেড কি ইনিশিয়েট করা যেতে পারে। 11:54 আশেপাশে, 11:54 আশেপাশে আমাদের ওয়াই চেঞ্জ উপরে শিফট হয়ে গেছে। আমি দেখবো এই ওয়াই চেঞ্জের পার্সেন্টেজটা কি ডিক্রিজিং আসছে, একবার দেখে নেওয়া যাক। এটা 100% থেকে হঠাৎ করে অনেকটাই ডিক্রিজিং এসছে। এটা কি মার্কেট প্রথমবার আসছে? একদমই প্রথমবার আসছে না, নিচের স্ট্রাইক প্রাইসটাও বুলিশ রয়েছে। তো চাইলে এখান থেকে একটা কলে ট্রেড আমি ইনিশিয়েট করতে পারি, এখান থেকে আমি একটা কলে ট্রেড ইনিশিয়েট করবো। বাট ওভারঅল মার্কেটে কিন্তু অত্যাধিক ভোলাটিলিটি আছে। তো যদি আমরা এখান থেকে কলে ট্রেড ইনিশিয়েট করছি, আমাদের এখানে কিন্তু 50% আমাদের টার্গেট প্রথমেই দিয়ে দিয়েছে। তো এই ট্রেডে আমি কিন্তু এসএল বুক করব না, আর এটাকে আমি প্রথমে কস্ট টু কস্ট করবো। আর তার সাথে সাথে যদি মার্কেট এতটাই ভোলাটিলিটি হয়ে থাকে না, তো সেই মার্কেটে ট্রেড করার থেকে ভালো না করা। তো সাধারণত প্রেফারেবল এটাই থাকে, সেই মার্কেট থেকে আপাতত 1 ঘন্টা 2 ঘন্টার জন্য দূরে থাকা ভালো, মার্কেটকে স্টেবল হওয়ার সময় দেওয়া উচিত। কারণ মার্কেটের ওভারঅল ভিক্সও কিন্তু হাই আমি দেখতে পাচ্ছি, মানে তার যে ওভারঅল ভিক্সের কথা বললে তার সেটা কিন্তু হাই রয়েছে। তো প্রেফারেবল এটাই থাকবে, কোনো ট্রেড যদি লাইভ মার্কেটে বসে থাকি এরকম যদি ভোলাটিলিটি আসছে, কোনো ট্রেড ইনিশিয়েট না করে মার্কেটকে শান্ত হওয়ার সময় দিই, তারপরে ট্রেড আমরা ইনিশিয়েট করি। ওকে, এর নিচে থাকবে 20 পয়েন্টের আশেপাশে, মানে এর নিচেই আমাদের এসএল রাখবো। 22 পয়েন্টের আশেপাশে বা 20 পয়েন্টের আশেপাশে এসএল থাকবে, আর উপরে থাকবে 50 পয়েন্টের আশেপাশে টার্গেট। এটা অলমোস্ট কিন্তু আমাদের 50% আশেপাশে টার্গেট দিয়ে দিয়েছে, তো এতে আমরা কোনো এসএল নেবো না। তো এটাকে কিন্তু আমরা এখানেই কস্ট টু কস্ট করে দেবো। এইখানে যে আমাদের রিট্রেস এসেছে, এখানে কিন্তু আমরা এটাকে কস্ট টু কস্ট করে নেবো, এতে কিন্তু কোনো এসএল নেবো না। 12টা 3-এর আশেপাশে চলে এসেছে। 12টা 3-এর আশেপাশে আমি কি পুটে ট্রেড করতে পারি? না, পুটে ট্রেড তো করতে পারি না, কলে ট্রেডও করতে পারবো না, কারণ নিচে ক্লোজিং দিয়েছে। ওয়াই চেঞ্জের নিচে কোনো পার্সেন্টেজ নেই, একবার নিচে স্ট্রাইক প্রাইসের পারমিশন নেবো কি? এটা বুলিশ এখনো? হ্যাঁ, এটা বুলিশ। তো প্রেফারেবল যদি নিচে আসে আমরা নিচে থেকে কলের প্ল্যানিং করতে পারি, বাট নিচে ক্যান্ডেল ওয়েট করে, নিচে ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দিয়েছে। তো আমরা অপেক্ষা করবো ক্যান্ডেল নিচে লাইনে ক্লোজিং দিক, এইদার লাইনের উপরে ক্লোজিং দিক। 12-12-এর আশেপাশে ডেটা চেক করবো। 12-12-এর আশেপাশে আবার ওয়াই চেঞ্জের ডেটা চেঞ্জ হয়ে গেছে, ওয়াই চেঞ্জ আবার কিন্তু নিচে শিফট হয়ে গেছে। তো এখন এটাই থাকবে, এই মার্কেট থেকে আপাতত দূরে থাকি, কোনো ট্রেড ইনিশিয়েট করি না। দুটো ট্রেড সরি একটা ট্রেড ইনিশিয়েট করেছি, সেটা তো আমাদের কিন্তু কস্ট টু কস্ট গেছে। আর যদি কেউ রিস্ক ম্যানেজমেন্ট ঠিকভাবে না করেছে, তাহলে তার কিন্তু এসএল গেছে। ওকে, দেখা যাক কি হয়। আবার কিন্তু ব্যারিশ মার্কেট পুরো একদম চলে এসেছে সাপোর্টে। কোথায়? একবার 12টা 15 আশেপাশে ডেটা চেক করবো। 12টা 18 করে নিই, সরি। 12টা 18 আশেপাশে ডেটাতে চলে এসেছি। আবার কিন্তু সাপোর্ট নিচের দিকে শিফটিং করছে, মানে সাপোর্ট নিচের দিকে শিফট হয়ে গেছে। তার সাথে সাথে রেজিস্ট্যান্স কি করছে? রেজিস্ট্যান্স কিন্তু উপরের দিকে যাওয়ার প্ল্যানিং করছে, যদি বলা যায়। রেজিস্ট্যান্স কিন্তু উপরে যাওয়ার প্ল্যানিং করছে, রেজিস্ট্যান্সের নিচে আসার কোনো প্ল্যানিং নেই। তো এই মার্কেটকে আমরা আনপ্রেডিক্টেবল বলে থাকি, যেটা আগেও বলেছি। তো প্রেফারেবল থাকবে এই মার্কেটে এই সিচুয়েশনে আপাতত ট্রেড ইনিশিয়েট না করাই ভালো। ক্যান্ডেল উপরে ফাইনালি ক্লোজ দিয়েছে 12টা 36-এর আশেপাশে। 12টা 34-এর আশেপাশে সাপোর্ট এখনো অনেক নিচে বসে আছে, যেখান থেকে যে আমি এর উপর ডিপেন্ড করে যে কোয়ালিটি ইনিশিয়েট করবো আমি ডেফিনেটলি পারি না। আর রেজিস্ট্যান্স এখন অনেক উপরে, যে আমি এখান থেকে পুট ট্রেড ইনিশিয়েট করবো সেটাও হতে পারে না। প্রেফারেবল থাকবে একটা পজিশনে মার্কেট আসুক, তারপরে আমি ট্রেড ইনিশিয়েট করি। ক্যান্ডেল বারবার উপরে ক্লোজ দিচ্ছে, যে আমরা ডেটাও চেক করবো সেটারও সময় দিচ্ছে না। 1টা 3-এর আশেপাশে আমি ডেটা চেক করবো। 1টা 3-এর আশেপাশে চলে এসেছি। 1টা 3-এর আশেপাশে রেজিস্ট্যান্স এখনো দূরে বসে আছে, বেশি থেকে বেশি আমরা 300 রেজিস্ট্যান্স থেকে রিস্ক নেব। 300 রেজিস্ট্যান্স থেকে তখনই রিস্ক নেব যখন এই পার্সেন্টেজগুলো ডেঞ্জার জোনের নিচে চলে আসবে, এইদার ডিক্রিজিং আসবে। আমি কিন্তু ভলিউমকে ডিক্রিজিং আসতে দেখতে পাচ্ছি না, এইদার ওয়াই চেঞ্জকেও ডিক্রিজিং আসতে দেখতে পাচ্ছি না, কিন্তু উপরেই প্রেশার করছে এখনো। তো প্রেফারেবল থাকবে আমি এখান থেকেও ট্রেড কোনো ইনিশিয়েট করবো না। 450-এর রেজিস্ট্যান্স, এইদার 400 রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট থেকে যদি ইনিশিয়েট করতে হয়, বেশি থেকে বেশি 23,100 সাপোর্ট থেকে ইনিশিয়েট করবো। তার আপাতত উপর থেকে এদের নিচের থেকে আমি কল ইনিশিয়েট করবো না। ওকে, যদি একবার 23,150-এর সাপোর্ট থেকে করা যায়, যদি নিচের স্ট্রাইক প্রাইসটা বুলিশ থাকে তো। ওকে, দেখা যাক কি হয়। 1টা 9-এর আশেপাশে এসছে, মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 250-এর সাপোর্ট, আমি ডেফিনেটলি করবো না। মার্কেট চলে এসছে নিচে, আর আবার উপরে ক্লোজ দিয়েছে, বাট অনেকটাই উপরে ক্লোজ দিয়ে দিয়েছে। উপরে যাক, উপরে লাইনে এলে আমরা দেখবি আমি কি এখান থেকে কোনো পুটের প্ল্যানিং করতে পারি। 1টা 27-এর আশেপাশে, 1টা 27-এর আশেপাশে চলে এসেছি। মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 250-এর রেজিস্ট্যান্সে। আচ্ছা, এই পার্সেন্টেজগুলো কি ডিক্রিজিং আসছে, যে আমরা 250-এর রেজিস্ট্যান্স থেকে একটা পুটের প্ল্যানিং করতে পারি? এখনো আসছে না, তো আমরা এখান থেকে পুটের প্ল্যানিং করবো না। আবার উপরে ক্লোজ দিয়েছে, বাট সাপোর্ট অনেক দূরে রয়েছে, যে আমরা এখান থেকে কলের প্ল্যানিং করবো সেটাও কিন্তু হচ্ছে না। কলের প্ল্যানিংও হয় না যতক্ষণ না 150 বা 200 সাপোর্টে মার্কেট আসছে। ফাইনালি মার্কেট এসছে 200 সাপোর্টে, 1টা 57-তে।
দুশো সাপোর্ট এসছে, বাট সেই 200 সাপোর্ট আসার মুহূর্তেই সাপোর্ট নিচের দিকে শিফটিং হয়ে গেছে, তাহলে আমরা ডেফিনেটলি 200 সাপোর্ট থেকে কোনো কল ট্রেড ইনিশিয়েট করবো না। অলমোস্ট 2টো বেজে গেছে, 2টোর পর আমরা সাধারণত ট্রেড ইনিশিয়েট করি না। তো ওভারঅল মার্কেট আজকে কেমন ছিল? ওভারঅল মার্কেট আজকে অত্যাধিক ভোলাটাইল ছিল, সেই মার্কেটে কোনো ট্রেড না করাই প্রেফারেবল থাকবে। প্রথমে আমরা একটাই সাধারণত ট্রেড আজকে ইনিশিয়েট করতে পেরেছি, এই ট্রেডটাতে আমাদের কস্ট টু কস্ট গেছে, বা যখন এত বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে সাধারণত সেই মুহূর্তে ট্রেড ইনিশিয়েট না করাই প্রেফারেবল। আর এখানে একটা ট্রেড ছিল প্রথম দিকে, বাট এই ট্রেডটা পুরো লাইনে টাচ করেনি, তো এটা আমাদের জন্য প্রেফারেবল ট্রেড থাকবে না। এটাকে যদি কেউ অ্যাভয়েড করতে চায় ডেফিনেটলি অ্যাভয়েড করতে পারে, চায় না ডেফিনেটলি অ্যাভয়েড করা উচিত। এর আগে ট্রেডটাকে ইনিশিয়েট করা উচিতই না, কারণ আমাদের লাইনে বা লিমিট অর্ডারে টাচ করেনি। এই ট্রেডটাকে একটা নেওয়া যেত, বাট এটা রিস্কি ট্রেড ছিল, সাইডলি রিস্কি ট্রেড ছিল। ওভারঅল কস্ট টু কস্টে বন্ধ করেছি, এসএল নিনি। আজকে মার্কেট অত্যাধিক ভোলাটাইল ছিল। আই হোপ সো কি ভিডিওটা ক্লিয়ার করেছে, কিছুটা ক্লিয়ার করে উঠতে পেরেছে। আর যদি এখনো কোনো কোয়ারি থেকে থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে করতে পারেন, আমি ডেফিনেটলি সলভ করার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস ফর টুডে।